তীব্র দাবদাহ, আকাশে বৃষ্টি নেই, গাছপালা থেকে প্রাণীকুলের প্রাণ এখন ওষ্ঠাগত। আর এমন পরিস্থিতিতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার নামাজ অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার চাচণ্ডতে। অসংখ্য মানুষ শুক্রবার সকালে এই বিশেষ নামাজে অংশগ্রহণ করেন। আলো ছায়া টিভির পর্দায় দেখানো হচ্ছে নামাজের অংশ বিশেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আল্লাহ রসুলের জমানা থেকেই আছে, সেই হাদিসের প্রমাণ আছে যে মানুষ যখন পানির সংকটে পড়ে তাদের নোংরা কর্মের জন্য আল্লাহ আকাশের পানি বন্ধ করে দেন। অতএব আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামরা বলতেন যে আল্লাহ রসুল পানির সংকটে আমরা পড়েছি, অতএব আমাদের জন্য পানির জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের ডেকে নিয়ে এসে সালাতে ইস্তিসকা পড়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ রহমতের পানি দান করেছেন। সেই নবীর উম্মত হিসাবে আমরা আজকের দিনেও 2 রাকাত ইস্তিসকার সালাত আদায় করে খুতবার সঙ্গে আমরা দোয়া করেছি, মহান আল্লাহ যাতে করে আমাদের রহমতের পানি থেকে নিরাশ না করে রহমতের পানি আমাদের দান করেন। আমরা যেন সেই পানি নিয়ে আমাদের ছেলে মেয়ে, সেই জীবজন্তু সকলেই যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। এর জন্য আজকে ইস্তিসকার সালাত আমরা আদায় করলাম। সালাতে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়েছে। আমরা প্রাকৃতিক আবহাওয়া তীব্র দাবদাহ চলছে, এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে আমরা আল্লাহর কাছে মোনাজাত এই ইস্তিসকার নামাজের মাধ্যমে করলাম যেন আল্লাহ আমাদের রহমতের পানি বর্ষণ করে। আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি জানি যে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা পাপ করতে করতে ধ্বংসের কিনারায় চলে এসেছো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েও না। আমরা আল্লাহর পাপী তাবি বান্দা, এলাকার মানুষ, চাচণ্ড গ্রামের মানুষকে নিয়ে সমবেত হয়েছি। আল্লাহর কাছে সেই বার্তায় সেই মোনাজাতই করলাম যে আমাদের হাজারো পাপের দিকে না তাকিয়ে আমাদের এই কাকতি মিনতি চাহনের দিকে দেখে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো। এই প্রথম কি এই ধরনের নামাজ হচ্ছে না? এই মরশুমে এবারই প্রথম, তবে বিগত দিনে হয়েছে। কত লোক সামিল ছিলেন? বলছি কত লোক সামিল হয়েছিলেন? প্রায় এখানে 200 মতো লোক উপস্থিত হতো। প্রত্যেকের মনকে ক্ষমা করে দাও। তোমার কাছে থাকতে দেখছি আল্লাহ, তোমার সিনাইজন বান্ধে হযরত মারিয়াম আল্লাহ সেই কোনো কারণে সেই তার মেয়ের খাবারের ব্যবস্থা দিতে পারেনি। তুমি তাই তোমার বান্ধে Allah